ইকমামুশ সিয়াম কিতাবের মধ্যে লিখছেন, কোন মানুষ যদি দুরূদ শরীফ পড়ে তাহলে কিছু ফেরেশতার কাজ হলো কি করা? শুধুই দুরূদ শরীফ কালেকশন করা। সুবহানাল্লাহ। শুধু কি কালেকশন করে? দুরূদ শরীফ কালেকশন করে। এরা না দুরূদ শরীফ পড়ার সঙ্গে সঙ্গে জান্নাতের রুমালের মধ্যে পেঁচায় না, পেঁচিয়ে সোজা নবীজির রওজায় পৌঁছে দেয়। নবীজির রওজায় গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আন্না ফুলান আবনা ফুলান, আপনার উম্মতের অমুকের ছেলে অমুক, সে আপনাকে হাদিয়া পাঠিয়েছে। আচ্ছা, কি অবস্থা! আচ্ছা, এই হাদিস লিখে হযরত মৌলানা খলিল আহমদ চারণপুরী রাহমাতুল্লাহ লিখছেন যে এবার ময়দান কবরে যখন বান্দা যাবে, তো যখন জিজ্ঞেস করবে মান হাযার রাজুল, তিনি কে, তিনি কে, তখন নবীজি বলবেন, ফেরেশতা, ওর নাম, ওর আব্বার নাম আমার কাছে প্রতিদিন 100 বার করে আসতো, চেহারা সহ। কি সহ? চেহারা সহ। তার নাম, তার আব্বার নাম আমার কাছে প্রতিদিন 100 বার করে পেশ করা হতো। আর তুমি ওকে জিজ্ঞেস করছো তিনি কে? সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, যদি নবীজি জবাব দিয়ে দেয় তো কেমন হবে? কি কেমন খুশি হবে? আচ্ছা, এবার ময়দানে মাহশরে যখন হাউজে কাউসারের পাড়ে পানি পান করতে যাব, সিদ্দিক আকবর থেকে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত মুমিনিন যখন সিরিয়ালে দাঁড়ানো, সুবহানাল্লাহ বলেন। আর তখন যদি নবীজি বলেন, এই ফেরেশতা, ওকে দেখো তো, ওরে দেখো তো, ওর তো নাম এটা, আব্বার নাম এটা, চেহারা এটা, প্রতিদিন আমার কাছে দিনে 100 বার, রাতে 100 বার আসতো, আমি ওকে। আচ্ছা, বছরে একবার নাম শুনলেও তোর নাম মনে থাকে? থাকে কি থাকে না? যদি মাসে একবার শুনে, যদি দিনে একবার শুনে, আর দিনে যদি 70 বার শুনে, এবার দিনে যদি 100 বার শুনে, আবার যদি দিনে 100 বার চেহারা দেখে, আলহামদুলিল্লাহ। আমরা অসংখ্য জায়গায় গেলে বলে, আপনি না অমুক, কেমনে চিনলেন? ওই যে ইউটিউবে। আরে বলে কি বলে না বলেন? ওখানে যা দেখছে এখানে দেখলে কি চিনি কিনা বলেন? এখন 100 বার যদি আপনার চেহারা নবীজির রওজায় পৌঁছানো হয়, তো ময়দানে মাহশরে যদি নবীজি আপনাকে চিনেন, অবশ্যই চিনবেন। তখন মজাটা কেমন হবে?